স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগতম জানাচ্ছি। একটা অ্যালিগেশনস এসেছে, রেশমি আক্তার নামে একজন প্লেয়ার অ্যালিগেশন দিয়েছে, তাও কার নামে? নাজমুল আবেদিন ফাহিমের নামে। ফাহিম স্যার নাকি মেয়েদেরকে যৌন নিপীড়ন করতেন। এখন মানে জাহানারা, জ্যোতি, মঞ্জুর, ইস্যুর পর এখন এই জিনিসগুলো এত পরিমাণ বাড়তেছে যে জিনিসটা ভ্যালিড না হইলেও আমার বলতে হবে। আমি কারো কাছ থেকে শুনছি, সেটা আমার বলতে হবে। আচ্ছা, এবার আসি একটু ভ্যালিডিটিতে। রেশমি আক্তার যেই কথাটা বলেছেন বা কালের কণ্ঠকে যে সাক্ষাৎকারটা দিয়েছেন যে যৌন নিপীড়ন করে নাজমুল আবেদিন ফাহিম স্যার, এবং তিনি বিকেএসপির খেলোয়াড়দের বাইরের কাউকে তিনি খেলোয়াড় মনে করেন না, এই জিনিসটার ভ্যালিডিটি কতটুকু বা এই জিনিসটা কতটুকু ভ্যালিড সেটা আমি জানি না। তিনি এটাও বলেছেন, যখন তিনি কালের কণ্ঠকে সাক্ষাৎকার দেন, তখন তিনি বলেন যে আমি দেখিনি, আমার সঙ্গে হয়নি, তবে আমি শুনেছি নাজমুল আবেদিন ফাহিম স্যার যৌন নিপীড়ন করেন। অর্থাৎ আপনি দেখেননি, আপনি আপনার সঙ্গে হয়নি জিনিসটা, আপনার সঙ্গে যৌন নিপীড়ন করেননি, আপনি এসে দেশের একটা স্বনামধন্য গণমাধ্যমে আপনি বলছেন যে তিনি যৌন নিপীড়ন করছেন। আপনি কি আদৌ শিওর যে আসলে এই জিনিসটা তিনিই করেছেন? এই তথ্যটার কতটুকু ভিত্তি আছে, কতটুকু ভ্যালিড, একটু আমাকে জানাবেন। তিনি বিকেএসপির খেলোয়াড়দের বাইরের কাউকে খেলোয়াড় মনে করেন না, ইজ ইট ট্রু? এটারও কোনো ভ্যালিডিটি আছে? আপনি ফাহিম স্যারকে দাঁড় করান গণমাধ্যমের সামনে, আপনি নিজে দাঁড়ান গণমাধ্যমের সামনে, তারপর আপনি জিজ্ঞেস করেন কিসের ভিত্তিতে ভাই? আপনার কোনো কাগজ নাই, কোনো কলম নাই, কিসের ভিত্তিতে আপনি এইসব অ্যালিগেশনস দিচ্ছেন? ওকে ফাইন, আপনি অ্যালিগেশনস দিচ্ছেন, আমরা অ্যালিগেশনস মেনে নিচ্ছি। নাজমুল আবেদিন ফাহিম স্যার যদিও ভ্যালিডহীন কাজটা করেননি, বা ভ্যালিডহীন কাজটা যদি করেও থাকেন, তদন্ত হোক, এই ভিত্তিহীন কথার তদন্ত হোক। সরি টু সে যে আমাদের দেশের একজন উপরে উঠতে গেলে বাকি 10জন পাটাই না ধরে। সো এখন কথা হচ্ছে যে নাজমুল আবেদিন ফাহিম স্যারের এই জিনিসটা আসলে ভিত্তিহীন, কোনো ভিত্তি নেই এটার কোনো প্রুফ নাই, বা কেউ অ্যালিগেশনস দেয় নাই। বাট অ্যাট দ্য এন্ড তদন্ত হোক, এই জিনিসটারও তদন্ত হোক, এবং তদন্ত রিপোর্ট যেটাই আসবে, বা ফাহিম স্যার যদি সামহাও তিনি অ্যালিগেটেড হয়ে যান, বা সেই তদন্তে যদি তার কোনো একটা প্রমাণ পাওয়া যায় যে হ্যাঁ তিনি যৌন হয়রানি করেছেন, তাহলে তার বিচার হোক। আর যদি না পাওয়া যায়, তাহলে আপনার বিচারটা হোক। আপনার বিচার করার জন্য আমরা আছি। ধন্যবাদ।